হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আমি বলেছিলাম যে আমার এক্সাম শেষের পর আমি তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও আনবো, ডেলি রুটিন শেয়ার করব। তো দেখো, আমি ওখানে 2 কাপ লাল চা দেখলে, একটা আমার একটা আমার মায়ের। তারপরে আমার পুজো করা হয়ে গেছে। তারপর একটুখানি ক্যামেরার সামনে আসলাম, তারপরে একেবারে রেডি হয়ে চলে এসেছি। আর ওই দেখো আমার মা আর ওই যে বোন দরজা দিয়ে চলে গেল। তো এবার তোমরা ভাবছো যে আমি সকালবেলায় হঠাৎ করে কেন রেডি হলাম। তো সেটা যদি জানতে হয় তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে চুমকাম খাচ্ছিলাম, খেতে খেতে যাচ্ছিলাম, আর এই যে আমার ভাই। তো চলো এখন আমরা ধরবো হচ্ছে টোটো, তারপরে আবার ট্রেনে ওঠার সময় তোমাদেরকে হচ্ছে দেখাবো। তো দেখতেই পাচ্ছি এখানে ব্যাগ নিয়ে নিয়েছি। ওই যে আমার মা, মামি, বোন, ভাই, আমরা এই 5 জন, আর আমার মামা ওই দেখো সাদা গেঞ্জি পরে রাস্তার ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন টোটো ধরবো। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি আমি প্রথমে কিছু বলছি না, তোমাদের যদি দেখতে হয় তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না। আর আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে কোনো কিছু বৃষ্টি হচ্ছিল না, সেদিনটা ছিল সানডে। তো সেদিনকে বৃষ্টি হচ্ছিল না, বেশ রোদ্দুরেই মানে গিয়েছিলাম। গরমে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, বাট বৃষ্টির মতন এত বাজে একটা সিচুয়েশান মানে হয়নি। কিন্তু আসার দিনকে যে কী পরিস্থিতি হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। তো সেই ভিডিওটা পরের দিন আসছে, তোমরা সেটাও দেখতে পাবে। তো এখন আমরা দেখো টোটোতে উঠে পড়ছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আছে। তো সকাল 7টা এরকমই সামথিং বাজে। আর এই যে বোন আর ভাই ওই দিকটাতে বসছিল, আর এইদিকে আমি বসেছি, আর আমার মা বসেছে, আর মামিও ওই দিকেই বসেছিল। তো যাই হোক, চলো এখন টোটোতে আমরা উঠে গেছি, টোটোটা ছেড়ে দেবে এবার। তো এইখানে দেখো টোটো ছেড়েও দিয়েছে। তো আমাকে কেমন লাগছে না লাগছে সবটাই কিন্তু তোমরা কমেন্টে বলবে। এই জামাটা অবশ্য আগেও 2-1বার পরেছিলাম, তো গরমের মধ্যে আর কি করব, এই লং জামাটাই পরে নিলাম। আর মেকআপ বলতে কিছুই নয়, জাস্ট একটু লিপস্টিক, একটু কাজল, আর একটু অল্প করে আইলাইনার লাগিয়েছে, আর একটা টিপ। আর কানটা মানে খালি থাকবে, কানের না পরলেই নয়, সেই জন্যেই পরেছি। অন্যই একটা কানের পরবো ভাবছিলাম, কিন্তু ভাবলাম যে থাক, এই কানেরটা এর সাথে মানাবে, তাই এই কানেরটা পরিয়ে নিয়েছি। তো আমাদের কেপিএস মল তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো চলে এসেছি স্টেশনে। বলো তো এটা কোন স্টেশন? চলো আমিই বলে দিই, এটা হলো হুগলিঘাট স্টেশন। মানে যারা এখানে থাকে তারা হয়তো চেনে, যারা থাকেন তাদের জন্য আর কি বলছি। তো এটা হলো হুগলিঘাট স্টেশন। আমার বোনকে দেখো কি দৌড়ে উঠছে, কিন্তু ওপরে গিয়ে আর উঠতে পারছিল না। এতগুলো সিঁড়ি ভেঙে ওঠাটা খুবই টাফ, বাট নামাটা অতটাও টাফ নয়, বাট ওঠাটা বহুত টাফ। আমার মা আর মামি আস্তে আস্তে উঠছে। আমার মা যেহেতু শাড়ি পরেছে, তো আর এতগুলো সিঁড়ি ভেঙে ওঠাটা খুবই কষ্টকর ব্যাপার, তাই আস্তে আস্তে উঠছে। তো আমিও এখানে উঠে গেছি দেখো। আর এই যে হুগলিঘাট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখো পুরো স্টেশন ফাঁকা, কারণ ট্রেন আসতে এখনও 20-25 মিনিটের মতন বাকি রয়েছে, সেই জন্য পুরো স্টেশন ফাঁকা। তো তারপরে আমি এখানে একটু রিলস বানাচ্ছিলাম। তোমরা যদি আমার রিলস দেখতে চাও তাহলে আমি ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখানে গিয়ে দেখে নিতে পারো। এমনি প্রত্যেকটা ভিডিওতে ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়াই থাকে, তো তোমরা একবার চেক করে নেবে, তাহলে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পাবে। তো তারপরে এখানে ট্রেন আসার পরে দেখো ট্রেনে উঠেও গিয়েছে, আর এখানে ট্রেন ছেড়েও দিয়েছে। ট্রেনটা মোটামুটি ফাঁকাই ছিল। আর তাছাড়া আমাদের এখানে তো একটা স্টেশনই ছিল, মানে হুগলিঘাট থেকে উঠেছি, মাঝে একটা স্টেশন গরিফা, তারপরেই তো নৈহাটি জাংশন। তো নৈহাটিতেই নামবো, তারপরে আবার ট্রেন ধরে দেন তারপরে যাবো। তো চলো এরপরে কী ট্রেন ধরছি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা এখান থেকে ধরেছিলাম লালগোলা, আর এটা হলো নৈহাটি। ওই দেখো ওপরে লেখা রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। তো তারপর এখন আমরা মানে ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে গিয়ে অন্য একটা ট্রেন ধরার জন্য আবার যাচ্ছি। এটা এই স্টেশনটা মনে হচ্ছে কৃষ্ণনগরই হবে, হ্যাঁ কৃষ্ণনগর এটা। তো এখানে নেমে পড়েছি। এবার এখান থেকে আমাদের ট্রেন আছে, দেন তারপরে যাব হচ্ছে, আমাদের গন্তব্যস্থল ছিল ধুবুলিয়া। তো আমরা হচ্ছে নেমে গেছি, তো এখন যাচ্ছি। এবার আমাদের তো খিদেও পেয়ে গেছে, যেহেতু অনেক সকালে বেরিয়েছে। আর গরমে আমার অবস্থা দেখো, সেদিনকে যেহেতু রোদ্দুর ছিল, তাও গরমে মানিয়ে নিতে পেরেছিলাম, কিন্তু বৃষ্টিতে কি বলবো সেটা পরে ভিডিও তোমরা দেখতে পাবে কী অবস্থা হয়েছিল। তো এখানে একটুখানি 4টে লুচি, একটু ঘুগনি আর স্যালাড দিয়েছিল ওপর থেকে, আর মনে সস দিয়েছিল, ওটা লাল লাল। তো এটার দাম নিয়েছিল 30 টাকা। দুটো বোন, দুটো আমি হাফ হাফ করে খেয়েছি, আরেকটা নিয়েছিলাম, ওটা মামি আর ভাই হাফ হাফ করে খেয়েছে, আর মামা একটা গোটা খেয়েছে। আর আমার মায়ের পেট ভরা ছিল বলে মা বলছিল খাবে না, কারণ মা ট্রেনে ওই চিড়ে ভাজা খেয়েছিল বলে। তাও আমার কাছ থেকে আমি একটা মাকে দিয়েছিলাম, আর আমি একটাই খেয়েছিলাম। তো গরম বলে বোন ওরকম করলো। তো চলো তারপরে আমিও খেয়ে নিলাম। খেয়ে নেবার পর এখানে একটা ফলের দোকান ছিল, তোমাদেরকে দেখিয়ে নিলাম। তারপরে ট্রেন আমাদের লেট ছিল বলে আমরা এখানে অপেক্ষা করছিলাম, প্রায় অনেকক্ষণ অপেক্ষা করেছি। তারপরে ভাবছিলাম যে কি করব। তারপরে এখানে মামি 3টে লেস কিনে এনেছিল, তো আমারটা আমি মাকেই দিয়ে দিয়েছিলাম, খাইনি বলে।
তো তারপরে ওই 3টে লেস কিনে এনেছিল, তো আমারটা আমি মাকেই দিয়ে দিয়েছিলাম যেটা বলছিলাম। আর এখানে ভাই একটা কিনেছিল 7 আপ, তো আমি 1 ঢোক মতন খেয়েছিলাম। যেহেতু আমি এখন জিম করছি এবং ডায়েটে রয়েছি, তার জন্য আমার এগুলো খাওয়া একদমই বারণ, তো সেই জন্য খাই না বললেই চলে। তো যাই হোক, আমাদের যেখানে আসার কথা ছিল সেখানে চলে এসেছে। আর এই স্টেশনটা মোটামুটি ফাঁকাই থাকে, ট্রেন আসার সময় হয়তো খুব মানে ভিড় হয়, মোটামুটি অল্পই ভিড় হয়। এই স্টেশনটা মানে হাওড়া বা ব্যান্ডেলের মতন অতটাও জমজমাটা নয়। তো যাই হোক, দেখো আমরা এখন নেমে গেছি, নেমে যাবার পরে টোটোতে উঠে গেছি। এবার আমাদের যেখানে যাওয়ার কথা ছিল সেখানেই যাচ্ছি। তো এটা হলো গ্রাম সাইডে, এখানে আমি আগেও 2বার এসেছিলাম। তোমরা হয়তো একটা বিয়ের ভিডিও দেখতে পারবে আর একটা বাচ্চার অন্নপ্রাশন দেখতে পারবে, মানে আমার ভাইয়ের অন্নপ্রাশনের ভিডিও ছিল। তো তারপরে এই যে আরেকবার আসলাম, এই নিয়ে 3বার আসলাম। আর গরমে আমার অবস্থাটা দেখো। তারপরে চলে আসার পরে এখানে মানে সকালবেলা একটুখানি খেয়ে নিচ্ছি, যেহেতু ওখানে একটা লুচি খেয়েছিলাম আর এখানে আমাকে ডাল ভাত দিয়েছিল, আমি হচ্ছে খেতে পারিনি। তো চলো এবার কেন এসেছি সেটা বলি। আমার যে দিদুন রয়েছে, মানে মামার বাড়ির দিদুন, তো দিদুনের দাদা যার ফটোটা আমি দেখালাম ওটা হলো আমার দিদুনের দাদা। তো ওই দাদুটা মারা গিয়েছেন, মানে আমার মায়ের হচ্ছে বড় মামা, দুটো মামা। তো বড় মামা মারা গিয়েছে, যেহেতু তারই মানে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল, তো আমরা সেখানেই এসেছিলাম। তো এইখানটা তোমরা ভাবছো খাওয়া দাওয়া হবে, না এখানে খাওয়া দাওয়া হবে না, এখানে কীর্তন হচ্ছিলো। মানে দাদু মারা যাওয়ার আগে বলেছিল যে উনি একটু কীর্তন শুনতে চায়, তো ওই জন্য কীর্তন দেওয়া হয়েছিল বলে এখানে প্যান্ডেলটা করা রয়েছে। বাট খাওয়া দাওয়ার প্যান্ডেল করা হয়েছে মাঠে, মাঠে বলতে মানে সামনেই মাঠ। তো তোমাদেরকে আমি হচ্ছে দেখাচ্ছি। তো চলো, তো মানে লোকে খাওয়া দাওয়া স্টার্ট হয়নি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন বসে রয়েছি, এই যে ভাই বোন আর হচ্ছে আমি, মানে আমরা এখানে 3জনে বসে রয়েছি। নিচে অনেক লোকজন রয়েছে, যে জন্য আমরা দোতলায় এসে বসে রয়েছি। ওপরে দেখো টিন, এতটাই যে গরম কি বলবো। এখন ফোনে যে চার্জ দিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। হ্যাঁ, বাইরে যে যাবো তারও উপায় নেই, কারণ প্রচণ্ড গরম, বাইরে প্রচণ্ড রোদ। ওই জন্য কেউ ওপরে এমনিতেও আসছে না, কারণ ওপরে টিন দেওয়া যেহেতু, কেউ দোতলায় আসছে না, সবাই একতলায়, শুধু আমরা দোতলায় আছি, কারণ ওখানে এত ভিড়, বসার জায়গা নেই। আর ফোনটা যে চার্জ দেবো ওখানে দেওয়ারও জায়গা নেই, সবাই ফোন চার্জ দিয়েছে। আর আমাকে তো ফোন চার্জ দিতে হবে, ওই জন্য আমি ফাঁকা জায়গায় এসে এখানে ফোনটা চার্জ দিই, তাছাড়া কোনো উপায় নেই, তো আমার চার্জ দেওয়াও হতো না। তো ভালো চলো তোমাদের সাথে একটুখানি কথা বলি, সকাল থেকে একটুও কথা বলতে পারিনি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সারাদিন যা যা করছি সবটাই শেয়ার করবো। তো চলো দেখতে। তো দেখো আমি এখানে ভাইটাকে কোলে নিয়ে নিয়েছি। এই ভাইটার অন্নপ্রাশনে এসেছিলাম কিছুদিন আগের, যদি একটা ভিডিও তোমরা দেখতে চাও দেখবে, ওখানে সব দেওয়া রয়েছে, চাইলে তোমরা একটুখানি দেখতে পারো। তো যাই হোক, ভাইটাকে নিয়ে একটুখানি খেলাধুলার পরে তারপরে একবারে চলে এসেছি দুপুরের খাওয়া খেতে। যেহেতু বললাম যে দাদু শ্রাদ্ধের মানে অনুষ্ঠান ছিল, তো এখানে কী কী রান্না হয়েছিল তোমরা সবটাই দেখতে পারবে। আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, বাট এতটা বৃষ্টি চলে এসেছিলো মাঝপথে, মানে আমরা না খেয়েই উঠে যাবার মতন অবস্থা ছিল। মানে কোনো রকমে খেয়েছি, মানে এই সময়টা থেকে ঠিক ছিল। বাট যখন তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে যে আমাকে একটা মাছের একটা লেজা দিয়েছিল, ওই লেজাটা খাওয়ার সাথে সাথেই এত জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে, মানে তোমাদেরকে আমি কী বলবো। মানে শুধু বৃষ্টি হলে তো মানা যেত, প্রচণ্ড ঝড়, মানে প্যান্ডেল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারতো। কিন্তু যেহেতু শক্তভাবে বানানো বলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে 40 জন মতন লোকেরা আসতে পারিনি বৃষ্টির জন্য, কারণ এই বৃষ্টি স্টার্ট হয়েছিল 3টে থেকে প্রায় মানে সারা দিন, মানে সারা রাত্রিই চলেছিল, একবারের জন্যও থামেনি। এবং কালকে মানে তার পরের দিন অবধিও চলেছিল। ঠিক আছে, তো যাই হোক ওই জন্য ঠিক করে খেতে পারিনি। তো যাই হোক, দেখো এখানে আমি ভাতের সাথে একটুখানি মানে ঘি মাখিয়ে নিলাম। প্রথমে 2টো ব্যাচ বসেছিল, তারপরে 3 নম্বর ব্যাচ ছিলাম আমরা। আর বেশি মানুষ খেতে পারিনি, 2টো ব্যাচের কত মানুষ খাবে, আর আমাদের সাথে বেশি মানুষ বসেও ছিল না, অল্প কয়েকজন বসেছিল। কিন্তু তারপরে যারা বসেছে তারা একেবারেই খেতে পারিনি। মানে খুবই একটা বাজে পরিস্থিতি, কিছু আর বলার নেই। এটা খুবই একটা দুঃখের বিষয়, মানে দাদুর শ্রাদ্ধের অনুষ্ঠানের দিন যে কেন এরকম হলো, এটা মানে খুবই একটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক চলো, ওই ঘিটাকে দেখো ভাতের মধ্যে একটুখানি মাখিয়ে নিলাম। আর এখানে আমাকে দিয়েছিল লাল শাক, তো লাল শাক নিয়ে নিলাম। আর আগে লঙ্কা, লেবু, নুন সবই দিয়ে গেছে, তোমরা দেখেছো। তো তারপরে দেখো আমার শাক দিয়ে এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু আমি এই সাইডে বসেছিলাম, আগে একটা আমার দিদা বসেছিল, দিদাকে দিচ্ছিলো, তারপরে আমার মামি মা বসেছিল, ওদেরকে দিয়ে তারপরে লাস্টে আমাকে দিচ্ছিলো, যেহেতু আমি এদিকে বসেছিলাম। তো এখানে ছিল হচ্ছে কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক ছিল। মাছের মাথা হচ্ছে আমি খাই না, মানে মাছের মাথা দিয়ে কচুর শাক আমি খাই না, সরি মাছের মাথা দিয়ে কচুর শাক আমি খাই না, বাট একটুখানি ট্রাই করলাম। কচুর শাক দিয়ে দেখো এখানে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে কী আসছে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আর আমার পাশে মানে যিনি বসেছিল উনি মানে ঠিক করে কিছুই খেতে পাচ্ছিল না, বৃষ্টির ভয়, কিছু আর বলার নেই ওই বিষয়। তো যাই হোক চলো সে বিষয় নিয়ে পরে বলবো। আর এখানে মানে শুক্তোর মধ্যে আমি বেশি কিছু নিইনি, দেখো ওই একটুখানি 2টো আলু নিয়েছিলাম, আর একটা বোধ হয় পেঁপে, আর
আরেকটা মনে হয় ওই উচ্ছে টুচ্ছে এরকম সামথিং কিছু একটা ছিল। তো আমি সবজিটাই বেশি করে নিয়েছিলাম, আর এতটাই গরম যে মাখতে পারছিলাম না, মানে কিছুক্ষণ আগেই রান্না হয়ে যায়, যেহেতু এটা গ্রাম দিকে, তো রান্না হওয়ার কিছুক্ষণের মধ্যেই আর কি দিয়ে দিয়েছিল খেতে। তো দেখো আমার এখানে এই যে মানে শুক্তো দিয়ে এখানে এই যে ভাত পড়েই রয়েছে, আমি খেতে পারছিলাম না, তার মধ্যে এখানে আলুর চিপস দিয়ে দিয়েছে, এবার ডাল দেবে, মাছের মাথা দিয়ে ডাল, এই দেখো। তারপরে আমি শুক্তো দিয়ে ভাতটা কোনো রকমই খেয়েছি কষ্ট করে। আর এখানে দেখো ডাল মাছের মাথা দিয়ে, আর এখানে নিয়েছি আলুর চিপস। মাছের মাথা দিয়ে ডাল আমি বাড়িতে হলে পরে খাই না, বাট এখানে আমি ট্রাই করেছিলাম সবকটা একটু একটু করে। তো দেখো এখানে ডাল দিয়ে আমি ভাত খাচ্ছি, খেতে না খেতেই আবার চলে এসেছিলো এখানে মাছ। তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, এ দেখো পাশে কে কে বসেছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিল, প্রথমে দিয়ে দিল স্যালাড, কারণ এরপরে আসছে হলো মাছ। তো ফার্স্টে আমাকে একটা গাজর নয়, মানে একটা পেঁয়াজ আর একটা শসা দিয়েছিল বলে, পরে আবার আমাকে আবার একটা গাজরও দিল, বাট আমি স্যালাডটা খাবো বলে রেখেছিলাম, কিন্তু বৃষ্টির চোটে আমি আর খেতেই পারিনি, কিন্তু শসাটা আমি একটা মনে হয় খেয়েছিলাম, আর বাকি স্যালাডটা মাকে দিয়ে দিয়েছিলাম। আর এখানে পাবদা মাছ বানিয়েছিল, দেখো পাবদা মাছ নিয়েছিলাম একটা বড়, আর একটাই খেয়েছিলাম মাছ, কারণ বললাম যে বৃষ্টি চলে এসেছিলো, আর তাছাড়া দুটো মাছ কী করে খাবো, কারণ এরপরে রুই মাছও ছিল, রুই মাছটা যেহেতু খেতে হতো, তো সেই জন্য। তো চলো আমি এখন হচ্ছে খেয়ে নিই এইগুলো। তো তোমরা হচ্ছে জানাবে, হ্যাঁ, যে ভিডিওটা মানে কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমাদের জন্য বৃষ্টির মধ্যে আমি অনেক কষ্ট করে এগুলোকে মানে করেছি, প্যান্ডেলের ওপর থেকেও জল পড়ছিল বৃষ্টির মধ্যে। তো দেখো এই যে লেজাটা আমি নিয়ে নিয়েছি, এইটা নেওয়ার পরেই যে কী বৃষ্টি আরম্ভ হলো, তারপরে আমি খেতে পারিনি, লেজাটা মাকে দিয়ে দেওয়ার পরে দেখো এখানে দিয়ে দিয়েছি চাটনি, আর এখানে দিয়ে দেবে হচ্ছে পাঁপড়। এইটা বৃষ্টির মধ্যেই আমি খাচ্ছিলাম। আর এখানে দিদি সে দই, দেখতে পাচ্ছ আমার ভাত সব পড়ে রয়েছে ওই সাইডে, আমি কিছুই খেতে পাইনি, মানে এত জোরে বৃষ্টি চলেছিলো। আর এখানে দিয়েছিলো দুটো মিষ্টি, আর তারপরে লাস্টে ছিল হজমলা। তো চলো এইগুলো খেয়ে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে হচ্ছে সকালবেলা দেখা, কারণ রাত্রিবেলা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখানে ভাই আর বোন ঘুমাচ্ছে, আর আমি হচ্ছে ঘুম থেকে উঠলাম। তো চলো ক্যামেরার সামনে আসছি, তার আগে তোমাদেরকে একটুখানি বাইরেটা আমি দেখিয়ে দিই, যে সারাদিন সারা রাত্রির বৃষ্টিতে কী পরিস্থিতিটা হয়েছে বৃষ্টিতে। তো এই দেখো কী একটা সাথে সাথে অবস্থা, ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ ওইখানে আমরা হচ্ছে খেয়েছিলাম। আর রাত্রিবেলা ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ রাত্রিবেলা আমি হচ্ছে খাইও নি, ওই দুপুরে যেটুখানি খেয়েছিলাম। তারপরে এই যে আমি ওপরে এসেছিলাম, মানে আর নিচে আর নাবিনি, ওপরেই ছিলাম। মাঝে হচ্ছে একবার গিয়েছিলাম একটুখানি জল টল খেতে বা বাথরুম একটুখানি গিয়েছিলাম, ব্যাস। তারপরে হচ্ছে আমি ওপর থেকে আর নিচেই নাবিনি, আমি ওপরেই ছিলাম একেবারে। সকালবেলা উঠে নিচে গিয়েছিলাম, মানে তোমাদের সাথে ভিডিওটা করার আমি পরে আর কি গিয়েছিলাম নিচে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যাই হোক দাদুর আত্মা যেন মানে